ঝর্ণা দেখতে কে না ভালোবাসে। প্রকৃতির অনেক সুন্দরের মাঝে ঝর্ণা হলো অন্যতম। প্রতি বছর হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ ঝর্ণা দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে পড়েন। যেখানে সবুজে ঘেরা ঝিরি পথ মেশে রহস্যময় অজানায়, সেই পথ চলার ক্লান্তি ধুয়ে দেয় ঝর্ণার গতি। তবে এসব ঝর্ণাগুলো কখনো কখনো আবার মৃত্যুর কারণও হতে পারে। তাই তো সর্বক্ষণ সাবধানতা অবলম্বন করা আবশ্যক। গাছকাটাছড়া ঝর্ণা রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় অবস্থিত। বিলাইছড়ির নৈসর্গিক রূপে রূপায়িত বেশ কটি ঝর্ণার মধ্যে এটি অন্যতম। পাহাড়ের প্রায় 120 ফুট উঁচু হতে অবিরাম ধারায় এই স্বচ্ছ জল প্রবাহিত হয়। এটি বিলাইছড়ি উপজেলার 1 নম্বর সদর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের দোজড়ি পাড়ায় এই গাছকাটাছড়া ঝর্ণার অবস্থান। চাকমা ভাষায় দোজড়ি হল 2টি ঝর্ণার সমাহার। বর্ষাকাল ছাড়াও বছরের প্রায় সময় এই ঝর্ণা হতে অবিরাম ঝিরি ঝিরি শব্দে মাবৈ ধ্বনি ও স্বচ্ছ জল প্রবাহ প্রবাহিত হয়, যেই জলের প্রবাহমান ধারা মিশে যায় কাপ্তাই লেকে। বাংলা মায়ের অনিন্দ সুন্দর প্রাকৃতিক নিসর্গ ঐতিহ্যবাহী রাঙামাটি জেলার অপূর্ব সৌন্দর্য মণ্ডিত একটি উপজেলা বিলাইছড়ি। কাপ্তাই লেকের কোলে শুয়ে আছে এই উপজেলা। বিলাইছড়ি উপজেলার প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে অপরূপ সৌন্দর্য। অনেকগুলো ছোট বড় পাহাড় আর ঝর্ণায় সুসমৃদ্ধ এই উপজেলা। যেদিকেই চোখ যায় সেদিকেই যেন অনন্ত সবুজের সমারোহ। নিজেকে সুবিশাল প্রান্তরে জুড়ে দিয়ে সুউচ্চ দেহ মেলে পাহাড়ের বিচরণ। হঠাৎ করেই পাহাড় দেখতে পেল তার সুউচ্চ দেহ ঘেঁষা রুক্ষ বুকে রেখা টেনে দেখা দিয়েছে হালকা চির। অজানা সংখ্যায় কেঁপে উঠল পাহাড়। তার এমন সুবিশাল দেহকে কে ভাঙতে এলো? কার এমন সাহস? কিন্তু না, চিরটা ধীরে ধীরে পাহাড়ের বুকে ভাঁজ খুলে সেখানে মায়াবী ছোঁয়া বুলিয়ে খুব যত্নে বাহিরে বেরিয়ে এলো। কোমলতার মুড়ে দিল সে পাহাড়কে। রুক্ষ কড়কড়া পাহাড় খুঁজে পেল প্রাণের ছোঁয়া। প্রাণের উচ্ছ্বাসে মেতে ধীরে ধীরে পাহাড় আর ঝর্ণার মধ্যে হৃদয় দেয়া নেয়াটা বেশ জমল। পাহাড়ের রুক্ষ আবরণ ঝর্ণার কোমল পরশে পরিণত হলো নৈসর্গিক সৌন্দর্যে। দিন যায় আর সম্পর্কের তুমুল জোয়ারে ভাসতে থাকে দুজন। ঝর্ণার ধীরে ধীরে ধারায় ভিজিয়ে চলে পাহাড়ের চোয়াল। পাহাড়ও তার পণ্ডিত বেশি বিশাল কঠোরতাকে কোমলতার আর্দ্রতায় সমর্পণ করে নির্দ্বিধায়। ঝর্ণার নৈসর্গে বন্ধা পাহাড়ও ফুল ফোটাতে শুরু করে দিবারাত্রিতে রোজ হাজারবার।
পাহাড়ের গা বেয়ে জলের জলপ্রপাত ধারা মনোমুগ্ধকর সৌন্দর্য তৈরি করে নেমে আসে নিচুতেই। কয়েক কিলোমিটার পাহাড়ি ঝিরিপথ পাড়ি দেওয়ার পর সেই ঠান্ডা জল জুড়িয়ে দেয় প্রাণ। পথে যেতে যেতে দেখা মিলবে পাহাড় আর ঝিরিপথের নান্দনিক সৌন্দর্য। মাইল 4 হাঁটার পর কানে ভেসে আসবে ঝর্ণার কলতান। তবে পর্যটকদের আগমন বাড়ার পর ঝর্ণাগুলো ঝিরিপথ ক্রমশ নোংরা হয়ে যাচ্ছে, তাই অপচনশীল দ্রব্য ফেলা উচিত না। তবে মনে রাখবেন, প্রাকৃতিক সৌন্দর্যের এই জায়গাগুলো আমাদের সকলের সহযোগিতা ছাড়া তার আসল রূপ ধরে রাখতে সে কখনোই পারবে না, বরং সম্পূর্ণ ব্যর্থ হবে। তাই দয়া করে আপনার খাবারের উচ্ছিষ্ট অংশ যত্রতত্র ফেলবেন না, নির্দিষ্ট স্থানে ফেলবেন। ঝর্ণার কাছ থেকে বিদায় নিয়ে শেষবেলায় যখন পাহাড়ের উপর উঠে পথ হারিয়ে ফেলি, তখনও সবাই দূর থেকে সমুদ্র উর্মিমালার এক ঝলক দেখে আনন্দে চিৎকার করে বলে, এই হলো শেষ বেলার সুখ। স্থানীয় সূত্রে জানা যায়, 100 বছর বা তার আগে এই ঝর্ণার উপরে মাছ ধরতে যান দন্ধ তঞ্চঙ্গা এবং তার স্ত্রী। যদিও তার স্ত্রীর নাম খুঁজে পাওয়া যায়নি। মাছ ধরতে গিয়ে হঠাৎ পানির প্রবাহ বেড়ে যাওয়ায় ওই সময় তারা পাহাড়ের চূড়া হতে নিচেই পড়ে মারা যান। এই দ্বন্দ্বের নামকরণে স্থানীয়রা এই ঝর্ণাকে দ্বন্দ্ব পশ্চে তারেং ঝর্ণা নামে ডাকে। পরবর্তীতে এটি গাছকাবা ছড়া বা গাছকাটা ছড়া ঝর্ণা নামে পর্যটকদের কাছে বেশ সুপরিচিত লাভ করে। এই ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার আগে দৃষ্টিনন্দন পাহাড়ি জনগোষ্ঠীর জীবনধারা, অনেকগুলো ছড়া, ছোট ছোট পাহাড় আর সবুজের ক্ষেত পেরিয়ে পৌঁছাতে হয় এই ঝর্ণায়। পথে মধ্যে গাছকাটা ছড়া পাড়া, গোলকধন পাড়া আর দোজরি পাড়া পার হয়ে মূল ঝর্ণার আগে দেখা মিলবে আরও একটি ঝর্ণা, চাকমা ভাষায় যাকে সাদারা বা পাথরের ঝর্ণা বলে। 300 ফুট উপর হতে এই ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে। হিমশীতল এই ঝর্ণায় ভিজে যে কেউ তার মনকে পবিত্রতায় ভরে তুলতে পারে।
কিভাবে যাবেন? রাঙামাটি জেলা বা কাপ্তাই উপজেলা হতে নৌপথে কাপ্তাই লেক ধরে ইঞ্জিন চালিত বোটে প্রায় 2 ঘন্টা সময় ধরে বিলাইছড়ি গাছকাটা ছড়া সেনাবাহিনী ক্যাম্পের ডান পাশ দিয়ে প্রথমে পৌঁছাতে হবে গাছকাটা ছড়া পাড়ায়। এরপর ওই স্থান হতে পায়ে হেঁটে ছোট ছোট পাহাড়, ছড়া, পাহাড়ি মেটো পথ, সবুজের ক্ষেত পার হয়ে দোদড়ি পাড়ায় যেতে হয়। এই পাড়ায় 2 ছড়ার মাঝখানেই পাহাড়ের চূড়ায় এই ঝর্ণা অবস্থিত। তবে কাপ্তাই লেকের পাড় হতে ঝর্ণায় আসার প্রায় 4 কিলোমিটার পথই চলাচলের অনুপযোগী। ওখানে থাকা ও খাওয়ার কোনো ব্যবস্থা নেই। অতএব খুব সকালে যেয়ে আবার বিকেলে ফিরে আসতে হবে বিলাইছড়ি অথবা কাপ্তাই শহরে।